আমরা এমন একটা জায়গায় আছি যে জায়গাটাকে আসলে শাঁখারির জন্য বা শাঁখের জন্য বিখ্যাত, যেটাকে আরেকটা শব্দে বলা হয় শঙ্খ। এই শঙ্খ ব্যাপারটা হিন্দু ধর্মাবলম্বীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাৎপর্যময় একটা জিনিস, এবং শঙ্খ জিনিসটা যেই জিনিসটা দিয়ে তৈরি করে তার নাম হচ্ছে শাঁখের করাত। এবং এই শাঁখের করাতের সাথে এই শাঁখারি বাজারের অন্যরকম একটা সম্পর্ক আছে, কারণ শাঁখারি বাজার এলাকাটার উপর একটা নিষেধাজ্ঞা রয়েছে যে আপনি চাইলেই এই এলাকায় যে কোনো বাড়িঘর সংস্কার বা পুনর্নির্মাণ করতে পারবেন না। 2009 সালে বাংলাদেশের প্রত্নতত্ত্ব আইন অনুযায়ী তারা এই জায়গাটাকে হেরিটেজ জায়গা বলে ঘোষণা করে দিয়েছে। তারপরে আপনি চাইলেও এই জায়গাটার কোনো সংস্কার বা পুনর্নির্মাণ করতে না পারার কারণে ঝুঁকিপূর্ণ ভবনগুলোতেই এই মুহূর্তে থাকছেন এইখানকার অধিবাসীরা। কিন্তু এইখানটায় একটা আলাদা টুইস্ট আছে, যেটা হচ্ছে প্রতি বছর শুধু দুর্গাপূজাকে কেন্দ্র করেই না, এই জায়গাটা বাংলাদেশের ইভেন ঢাকা শহরের হিন্দু ধর্মাবলম্বীদের জন্য অন্যরকম একটা ফেস্টিভ এরিয়া। সারা বছরই এখানে নানা ধরনের ফেস্টিভিটি লেগে থাকে, এবং ওই যে 12 মাসে 13 পার্বণ বলা হয় না, সেটার একদম সেরা উদাহরণ পাবেন এই শাঁখারি বাজারে। এবং আমি বলবো যে মেয়েদের জন্য বিশেষ করে যারা টিপ পছন্দ করেন তারা একবার আইসা শাঁখারি বাজার ঘুরে যাবেন, দেখবেন যে এখানে কি কি বৈচিত্র্যের কি কি ভ্যারাইটির টিপ পাওয়া যায়। আপনাদের মনটা আনন্দে আমি নিশ্চিত মেতে উঠবে এখানে এলে। দুর্গাপূজা উপলক্ষে শাঁখারীবাজার তাঁতীবাজার এলাকা অন্যরকম সরগরম। ছোটবেলা থেকেই শুনে আসছি যে হিন্দু ধর্মাবলম্বীরা স্বর্ণ কিনতে এবং সঞ্চয় করতে খুব পছন্দ করেন, এবং এই এলাকায় ঢুকলেই আপনি রাস্তার দুই ধারে দেখবেন প্রচুর স্বর্ণের দোকান। এটাই এই এলাকার একটা সিম্বল টাইপের। আজ এই এলাকায় ঘুরতে ঘুরতে আমার এমন কয়েকজন মানুষের সাথে দেখা হলো যারা আগে থেকে আমার ব্লগ দেখেছেন এবং আমাকে চেনেন। এই ব্যাপারটা আমার জন্য বেশ আনন্দের। দুর্গাপূজায় শাঁখারীবাজার তাঁতীবাজার এলাকায় 25টির কাছাকাছি মণ্ডপ বসতে যাচ্ছে, এবং একটু পরপর মন্দির তো আছেই। তবুও আমার ফুড ব্লগ যেহেতু, ফুডটা আমি এই ব্লগ থেকে বাইরে রাখছি না, শুরুতেই চলে যাচ্ছি জয় মা তারায়। এইখানে সকালের নাস্তা পাওয়া যায় মোটামুটি 20-30 টাকায়। এখানে সকালের নাস্তা খেতে কি পরিমাণে ভিড় লেগে আছে আপনারা দেখতে পাচ্ছেন। এই সময় কিন্তু বেলা 11টা বাজে। বেলা 11টাতেও এত মানুষ এখানে নাস্তা খাওয়ার জন্য দাঁড়িয়ে আছেন। এই জায়গাটা এইরকমই বিখ্যাত। লোকেশনটা একটু ভালো মতো বুঝিয়ে দিয়ে, এটা হচ্ছে তাঁতীবাজার একদম মোড়টাতে, যেটার হাতের ডানে একটা কমলা রঙের মন্দির রয়েছে। আদি জগন্নাথ ভোজনালয় বা জগন্নাথ ভোজনালয় এবং অনুরাধা পার হয়েই এই দোকানটা অবস্থিত, এবং এটার সামনে গেলেই আপনারা দেখতে পাবেন যে জয়মাতারার সামনে দুপুর 11টা-12টা পর্যন্ত কী পরিমাণে ভিড় লেগে থাকে। এখানে ডাল ভাজি আপনারা মোটামুটি পাবেন 15 টাকায়, পরোটা 10 টাকা। এই যে আমরা মণ্ডপের নিচ দিয়ে যাচ্ছি, এগুলো কিন্তু প্রতি বছরই দুর্গাপূজা উপলক্ষে এখানে স্ট্যাবলিশড হয়, এবং দুর্গাপূজার 4টা দিনই এখানে ঢাকা থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন আসেন, দেখেন এইখানে পুজো, এবং সারা রাত অনেকে এখানে মাস্তি করেন। এবং দুর্গাপূজার নানা ধরনের শপিংয়ের জন্য, অর্থাৎ প্রতিমার নানা ধরনের বিষয়বস্তু, পোশাক, নানা ধরনের সরঞ্জামাদি, এগুলো কিন্তু শাঁখারী বাজারে সবচেয়ে সেরা কিনতে পাওয়া যায়। এবং অনেক মানুষ কিন্তু শাঁখারী বাজারে কেবলমাত্র দুর্গাপূজার শপিং করতে আসেন। বাবুবাজার পুলিশ ফাঁড়ির সামনে বেশ কয়েকটা বিরিয়ানির দোকান রয়েছে, এবং এই বিরিয়ানির দোকানগুলো কিন্তু বেশ বিখ্যাত। দুপুরবেলা এখানে ভিড় লেগেই থাকে। যদিও আজকে আমরা বিরিয়ানি খাবো না, আমরা আস্তে আস্তে ঢুকছি শাঁখারী বাজারের পথে। এই যে ইসলামপুর বাবুবাজার থেকে আমরা জাস্ট শাঁখারী বাজারের ভেতরটায় ঢুকলাম, এবং শাঁখারী বাজারের ভেতরটায় ঢুকলেই শাঁখারী বাজার বা তাঁতীবাজার যে কোনো দিক দিয়ে আপনারা ঢোকেন না কেন, আপনারা প্রচুর স্বর্ণের দোকান দেখতে পাবেন। এই এলাকায় এলে আমি সাধারণত যে জিনিসটা একেবারেই মিস করি না, সেটা হচ্ছে মহাবীর সুইটসের মিষ্টি। মহাবীর সুইটস আমার সবচেয়ে প্রিয় দোকানগুলোর একটি, কিন্তু এখানে মিষ্টির দাম আমার কাছে অনেক বেশি মনে হয়েছে। একটা ছানা মিষ্টি আর একটা রসগোল্লার দাম রেখেছে 55 টাকা। যদিও আমি এই জিনিসটা সবসময় খাই, এবং এখানে বেশ দারুণ জিলাপি পাওয়া যায়। এইখানে কিন্তু দুপুরবেলা, সকালবেলা, সন্ধ্যাবেলা সবসময় আমি মোটামুটি একটা ভিড় দেখেছি। এই জায়গাটা কিন্তু সকালের নাস্তাও বেশ মজাদার, অর্থাৎ ডাল ভাজি, পরোটা। আশেপাশে বেশ কয়েকটা এরকম রেস্টুরেন্ট আছে যেখানে একই সাথে মিষ্টি, ডাল ভাজি, পরোটা এই আইটেমগুলো আপনারা পেয়ে যাবেন। শাঁখারী বাজারে হাঁটতে হাঁটতে আপনি নিশ্চিতভাবেই 80 বা 90-এর দশকে ফিরে যেতে বাধ্য। এখানকার ভবনগুলোর মধ্যে একটা ওই দিনগুলোর টান আছে, একটা পিছু টান আছে। আমাদের মধ্যে প্রত্যেকের মাঝেই নস্টালজিয়া নিয়ে আলাদা একটা ভুবন গঠিত, আর সেই ভুবন মনের ভেতরে সুপ্ত থেকে জাগ্রত হয়ে ওঠে এই তাঁতীবাজার, শাঁখারী বাজারের মতো এলাকায় ঘুরতে গেলে।
শাঁখারী বাজারের আরেকটা স্পেশাল ফিচার হচ্ছে এখানে কিন্তু নানা পেশার সমারোহ রয়েছে। যেমন হাঁটতে হাঁটতে যেতে যেতে দেখলাম যে পাটা, শিল পাটা এগুলো তৈরি করছে কেউ কেউ। 350 টাকায় ছোট্ট একটা শিল আপনারা পেয়ে যাবেন পাটা সহ। এছাড়া এখানে হচ্ছে হারমোনিয়াম বানাচ্ছে, ঢোল বানাচ্ছে, স্বর্ণের দোকানদার আছে, সিলভারের দোকান আছে। নানা ধরনের পেশার একটা সংমিশ্রণ এই শাঁখারী বাজার, এবং এই পেশাজীবীদের জন্য এইখানের যে আলাদা ভাইব্রেন্স তৈরি হয় এবং অন্যরকম একটা কালার আসে, সেই জিনিসটাই কিন্তু এখানে ফুটে ওঠে খুব সুন্দর করে। এই পেশাজীবীরা আলাদা আলাদা রং সৃষ্টি করে এখানের কালারটাকে আরো বেশি এনহ্যান্স করে দেন। এই শাঁখারী বাজারের নানা গলিগুপচিতে ছড়িয়ে ছিটিয়ে লুকিয়ে আছে মুক্তিযুদ্ধের নানা গল্প। তার মধ্যে একটা হচ্ছে যতীন অ্যান্ড কো। এই সঙ্গীত যন্ত্র নির্মাণ প্রতিষ্ঠানের সাথে মুক্তিযুদ্ধের বেশ গভীর একটা সম্পর্ক ছিল। সেই গল্প অন্য আরেকদিন করব। শাঁখারী বাজার এলে আমার একটা শখ জাগে যে কোনো পুরাতন বাড়িতে যদি উঠতে পারি। সেই শখ এবারের যাত্রায় মেটালেন সুফি ভাই। সুফি ভাইয়ের সাথে কাজের সূত্রেই হাঁটতে হাঁটতে একটা পুরাতন বাড়ির দোতলায় ওঠা হলো আমাদের। তার ফাঁকে আমরা দেখে নিলাম একটা ঘর, যেই ঘরে প্রতিমা অঙ্গরাজ করা হয়। এই যে ফ্যাসিনেটিং, রোমাঞ্চকর একটা গলি দেখতে পাচ্ছেন আপনারা, এই গলিগুলোর মধ্যে শত শত বছরের গল্প লুকায়িত আছে। ইতিহাসের নানা পাতা উল্টালে এসব গলির নানা অংশ বেরিয়ে আসে এবং নানা সিঁড়িঘর বেয়ে উঠে যাওয়া যায় ইতিহাসের অন্য কোনো অধ্যায়ে, অন্য কোনো দিনে, যেই দিনগুলো আমাদের এই ঘরগুলোর কোনোয় লুকিয়ে আছে, এই ছাদগুলোতে বসবাস করছে। অনেকেই হয়তো পুরাতন কোনো বইয়ের পাতা উল্টে এই ধরনের কোনো দৃশ্য কল্পনা করে থাকেন। হয়তো আজ থেকে অনেক বছর আগে এই বাড়ির ছাদে কোনো জমিদার বাবু পায়ের উপর পা তুলে হুক্কা টানতেন। সেই জমিদার বাবু আজকে বিড়ালের রূপ নিয়েছেন। 25টার মতো মণ্ডপ হবে, তাই প্রতিমার অঙ্গরাজে ব্যতিব্যস্ত এইখানকার কলাকুশলীরা। নানা জায়গায় নানাভাবে প্রতিমাকে বিভিন্ন রূপ দেওয়ার চেষ্টা চলছে এবং দেয়ালের পরতে পরতে নানা ধরনের প্রতিপাদ্য ফুটে উঠেছে এই শাঁখারী বাজারের অনেক গলিতে। এর মধ্যে হাঁটতে হাঁটতে একটা সিঙ্গারার দোকানের সামনে দাঁড়ালাম। সিঙ্গারাওয়ালা আমাদের বললেন শুধু ভিডিও করে চলে যাবেন, কিছু খাবেন না। পরে আমরা 4টা সিঙ্গারা নিলাম এই দোকান থেকে। এক পিস 10 টাকা। একদম তেল থেকে মানে কড়াই থেকে উঠিয়ে এই সিঙ্গারাটা আমরা মুখে দিলাম। গরম গরম সিঙ্গারা এবং সাথে একটা সস টাইপের ছিল বা চাটনি, সেটা ছিল খুবই মজাদার। মানে দুপুর 11টা 12টা 1টার জন্য একটা পারফেক্ট বাঙালি ভোজ বলা যায় এই খাবারটাকে। ভেতরে কিন্তু সিঙ্গারার ভেতরে কিন্তু বাদামও ছিল। এবারে আমরা যাচ্ছি আমাদের প্রিয় একটা রেস্টুরেন্টের নাম হচ্ছে অনুরাধা। অনুরাধায় আমাদের টার্গেট ছিল মূলত ভেজ পোলাও খাওয়া। তো অনুরাধার হাতের বায়ে যে দোকানটা, অর্থাৎ পুরাতন যে দোকানটা, সেই দোকানে ঢুকে আমরা জানতে পারলাম যে আজকে ভেজ পোলাওটা নেই। তাই আমরা সিদ্ধান্ত নিলাম বাইরের নতুন দোকানটায় বসবো এবং নতুন দোকানটায় বসে খিচুড়ি খাবো। এখানে 1 প্লেট খিচুড়ি, যেটাকে ল্যাটকা খিচুড়ি বলা হয়, সেটার দাম হচ্ছে 50 টাকা। একেবারেই সবজি খিচুড়ি, এখানে সবজি ছাড়া অন্য কিছু পাওয়া যায় না। সাথে একটা বেগুনি নিয়েছিলাম আমরা। ল্যাটকা খিচুড়ি আর বেগুনি এই সব মিলে দাম পড়েছিল 60 টাকা। এটা আমার দেখা অন্যতম টেস্টি একটা খিচুড়ি। আপনারা যদি কখনো অনুরাধার কাছাকাছি এসে থাকেন বা তাঁতিবাজারে এসে থাকেন, এখানের খিচুড়িটা অবশ্যই ট্রাই করবেন। এখানে অন্যান্য আইটেমও অনেক ভালো। এখানে নানা ধরনের ধোকা, ঢ্যাঁড়স, নানা ধরনের তরকারি কিন্তু এখানে পাওয়া যায়। মোটামুটি 20 থেকে 30 টাকা পার প্লেট। ছানা রয়েছে, অন্যান্য আরও আইটেম রয়েছে, কাশ্মীরি ধোকা রয়েছে, সেগুলো বিভিন্ন প্রাইসে পাওয়া যায়। মোটামুটি রিজনেবল প্রাইস, অর্থাৎ 100 থেকে 120 টাকার মধ্যে এখানে কিন্তু খুব ভালো একটা মিল আপনারা খেতে পারবেন এই অনুরাধা রেস্টুরেন্টে। ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওগুলো এত মনোযোগ দিয়ে দেখার জন্য। আশা করি অসাম্প্রদায়িক একটা নতুন বাংলাদেশের পথে আমরা খুব সুন্দরভাবে এগিয়ে যাব। একটা সুষ্ঠু, সবার প্রতি একদম সমান নজরের একটা বাংলাদেশ আমরা দেখতে পাবো এক সময়। একই সাথে আমাদের আরও একটা আশাবাদ হচ্ছে বাংলাদেশের সকল ধরনের বৈষম্য, যে কোনো ধরনের বৈষম্য, সেটা মানসিকভাবে আমাদের মধ্যে গেঁথে থাকা হোক অথবা অনেক বছর পুরাতন কোনো মিথ হোক, সেগুলো যাতে ধীরে ধীরে দূর হয়ে যায়। সকল ধর্মের, সকল চিন্তার মানুষ বাংলাদেশে যাতে মন খুলে বসবাস করতে পারেন, একে অপরের সাথে মন খুলে মিশতে পারেন, সেই আশাবাদ ব্যক্ত করছি। রায়হানিজম ট্রাভেল অ্যান্ড ফুডের পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ এবং শুভকামনা রইল।